মুসলিম শরীফের হাদিস, ঘরের ভিতরে জংলার ভিতরে ইবাদত বন্দিগি করতেছে, মা এবার বিপদে পড়ে ডাক দিতেছে, বাবা জুরাইজ শোনা। এভাবে প্রথমবার ডাক দিল, দ্বিতীয়বার ডাক দিল, তৃতীয়বার ডাক দিল, জুরাইজ শোনে না, নামাজে তার মনোযোগ। এবার মা বিরক্ত হয়ে বলতেছে, আল্লাহ যাতে তোকে বেশ্যার আওয়াজের ডাক না শোনাইয়া তোর মৃত্যু না দেয়। আল্লাহর কাছে বদদুয়া কবুল। তিন ব্যক্তির বদদুয়া ফিরত দেয় না। এক নাম্বার হলো মা বাবার বদদুয়া, দুই নাম্বার মুসাফিরের বদদুয়া, তিন নাম্বার হলো মাজলুমের বদদুয়া। মা বাবার বদদুয়া কবুল হয়ে গেছে। কিছুদিন পর, 1 বছর পরে, এক মহিলার এক মেয়ের বাচ্চা পেটে আসছে। কিছুদিন পরে বাচ্চা গর্ভপাত হলো। সবাই বলতেছে বাচ্চার বাবাকে। ওই মহিলা আবার শয়তানি বুদ্ধি নিয়ে বলতেছে বাচ্চার বাবা হলো জুরাইজ বুজুর্গ। সবাই বলতেছে জুরাইজ তোকে এত সম্মান, দিন শেষে তুই এই কাম করলি। তার খানকাকে সবাই ভেঙ্গে ফেলছে। এবার জুরাইজ তো বুঝে ফেলছে আল্লাহ তাআলা আমার উপর অসন্তুষ্ট। এবার আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করতেছে। আল্লাহ স্বপ্নে দেখায়া দেয়, রে জুরাইজ, তোমার মা তোমাকে ডেকেছিল 1 বছর আগে, তুমি ডাকে সাড়া দাও নাই, যার কারণে তোমার এতটা অধপতন। ঠিক আছে, আমি তোমাকে হেদায়েতের পথে তোমার বিষয়টা আমি সুরাহা করে দিলাম। এবার আল্লাহ তাআলা জুরাইজকে ইলহাম করলেন, তুমি এবার বাচ্চাকে সরাসরি জিজ্ঞাসা করো বাচ্চার মাকে, বাবাকে। জুরাইজ বলতেছে আল্লাহ সে তো কোলের বাচ্চা, কথা বলবে কিভাবে, বাকিটা আমি দেখব, তুমি জিজ্ঞাসা করো। এবার শত শত মানুষের সামনে জুরাইজ নামক বুজুর্গ বাচ্চাকে বলতেছে, 2 মাসের কোলের বাচ্চা, বলো তোমার বাবাকে। এবার ওই কোলের বাচ্চা বলতেছে আমার বাবা অমুক রাখাল। সবাই এবার বলতেছে জুরাইজ আমারে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, আমরা ভুল করছি, তোমার উপর মিথ্যা অপবাদ দিছে। বলতেছে এটা মূলত তোমাদের কারণে নয়, আমি আমার মার ডাক শুনি নাই, মার সেবা করি নাই, যার কারণে আমার এই লাঞ্ছনার শিকার হইতে বাধ্য হয়েছে। এই কারণে স্ত্রী নিয়ে অনেক সুখে আছেন, ছেলে সন্তান নিয়ে অনেক সুখে আছেন। এই সুখ শুকনো, একদিন দুঃখ নেমে আসবে। दुर्फेशानी ने तेरे कतरों को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। हाथ उठाए सर को झुकाए, तेरे करम पर आस लगाए, आए हैं या रब तेरे दर पर, लुत्फ की अपने हम पे नजर कर। शुक्रिया আদায় করি সে রব্বুল আলামিনের, যে রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই মাদ্রাসার ৬ষ্ঠতম ওয়াজ ও দোয়ার মাহফিল আল্লাহ তাআলা আমাদেরকে আগে আগে বসার ওয়াজ শুনবার জন্য। মাথার উপরে কুয়াশা, জমিন ঠান্ডা, মোটামুটি রাত অনেকটাই গভীর হওয়ার পথে, এই সুন্দর পরিবেশে আল্লাহ তাআলা আমাদেরকে যে ধৈর্য সহকারে বসার তৌফিক দিলেন, আমরা সে রব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়ার বাক্য হিসাবে উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। সূরা জিলজাল নিয়ে কিছু সময় আলোচনা করব ইনশাআল্লাহ। তাফসির করার যোগ্যতা আমাদের নেই, বরং যারা তাফসির করতেন তারা অনেকেই চলে গেছেন। হাবিবুল্লাহ মিসবাহ রহমতুল্লাহ আলাইহি, আব্দুল গফফার ডাকবি হুজুর রহমতুল্লাহ আলাইহি, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি, তারা চলে গেছেন। আমরা তাফসির করার যোগ্যতা রাখি না, বরং আমরা তাফসির ঘেটে কিছু কথা আপনাদের সামনে বলার চেষ্টা করি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। তো সূরা জিলজালের আলোচনা শুনবার জন্য প্রথমে আমরা এই সূরার শানে নুজুল জানব, যে কি কারণে আল্লাহ তাআলা সূরা জিলজাল নাজিল করেছেন। কোরআনুল কারীমের প্রতিটি সূরা, প্রতিটি আয়াতের নাজিলের প্রেক্ষাপট থাকে। তো সূরা জিলজালের প্রেক্ষাপটটা হলো এই, নবীজি সাহাবীদের সামনে এবং মক্কার কাফেরদের সামনে কিয়ামত হলে যে কি অবস্থাটা হবে এই চিত্রটা তিনি তুলে ধরতেন। যেমন আল্লাহ তাআলা বলেন, ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বুসিরাত। আল্লাহ তাআলা বলেন, স্মরণ করো ওই দিন, যেই দিন আসমান ফেটে যাবে। কেমন করে? কোরআনে আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন, ইয়াউমা নাতুইস সামাআ কাতাইস সিজিল্লি লিল কুতুব। কাগজের পৃষ্ঠাটাকে মুট করলে যেমন মুহূর্তের ভিতরেই সব ধ্বংস হয়ে যায়,
ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা গোটা পৃথিবীটাকে হাতের মুষ্টিময় মুহূর্তের ভিতরেই করে নিবে। ইয়াউমা নাতুইস সামা, গোটা পৃথিবীটাকে আল্লাহ তাআলা হাতের মুষ্টিময় করে নিবেন। তারপর আল্লাহ তাআলা বলেন ওয়া ইজাল কাওয়াকিবু তাসারাত, ইসরাফিল আলাইহিস সালামের সিংহা ফুৎকারে আসমান থেকে তারকারাজিগুলো খসে খসে পড়ে যাবে। বাচ্চারা বিভিন্ন অনুষ্ঠানে আতশবাজি ফুটায়, চতুর্দিকে ছড়ায়া ছিটায়া যায়, ঠিক তেমনি ভাবে এই আসমানও খসে খসে, তারকা খসে খসে আমাদের উপর পড়তে থাকবে। বলতে পারেন যে মাওলানা সাহেব, এই তারকা পড়লে কোনো সমস্যা নাই, আপনারা দূর থেকে যতটুকু না তারকাকে ছোট দেখেন, আসলে তারকা তত ছোট নয়। পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় যদি সূর্য হয়, ওই সূর্য থেকে লক্ষ কোটি গুণ বড় হলো এক একটা তারকা। ওই তারকারাজিগুলো খসে খসে মানুষের উপর পড়বে। তারপর আল্লাহ তাআলা বলেন ওয়া ইজাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্রের পানিগুলো শুকায়া যাবে। কেমন করে শুকায়া যাবে? আল্লাহ তাআলা সূরা মুলকের 30 নম্বর আয়াতে আল্লাহ বলেন কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরা ফামান ইয়াতিকুম বিমাইন মাঈন, আমি আল্লাহ যদি একবার পানি দুনিয়া থেকে কেড়ে নেই, কে আছে আসমান থেকে পানি আমাদের মাঝে বিতরণ করবে? যার কারণে মাঝে মাঝে দেখা যায় ফজরের সময়, এশারের সময় পুকুরের ভিতরে ওযু করে, ফজরের সময় গিয়া দেখে পানি নেই। আজীব ব্যাপার, পানি কোথায় গেল? আল্লাহ এটা চিত্র বুঝায়া দেয়। আমি আল্লাহ যদি একটা পুকুরের খালের পানি যদি রাত্রের ভিতরে শুকায়া নিতে পারি, আমি আল্লাহ যদি মানুষের উপর রাগ হই, পদ্মার পানিও সেকেন্ডের ভিতরে শুকায়া নিতে পারি। তারপর আল্লাহ তাআলা বলেন ওয়া ইজাল কুবুরু বুসিরাত, ইসরাফিলের দ্বিতীয় সিংহা ফুৎকারে মানুষ কবর থেকে উঠে হাসরের ময়দানে দৌড়াবে। ওই যে আয়াতের প্রমাণ মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা মিনাত তুরাব, আমি আল্লাহ মাটি থেকে বানাইলাম, মাটিতে ফিরায়া নিব, আবার আমি আল্লাহ মাটি থেকে উঠাবো। এই যে আসমান ফেটে যাওয়া, তারকা খসে খসে পড়া, সমুদ্রের পানি চুষে ফেলা, কবর থেকে মানুষ হাসরের ময়দানে যাওয়া, এই চিত্রটা যখন আল্লাহর নবীজি কাফেরদের সামনে তুলে ধরলেন, তখন কাফেররা বলে মাতাস সাআ ওয়া ইয়াসআলুনাকা আনিস সাআ, কিয়ামত কবে হবে মুহাম্মদ বলে দাও। তখন পয়গম্বর আরবি বলেন সুবহানাল্লাহ ফি খামসিন লা ইয়ালামুহুন্না ইল্লা হু, শরীয়তের 5টা জ্ঞান একমাত্র আল্লাহ জানে, লক্ষ লক্ষ নবী রাসূলও জানে না, কোন ফেরেশতাও জানে না। কয়টা জ্ঞান? 5টা জ্ঞান। এর ভিতরে 1 নাম্বার হলো ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কবে হবে, কোন সালে হবে, ইমাম মাহদি কোন সালে আসবে, দাজ্জাল কোন সালে আসবে, ইয়াজুজ মাজুজ কখন আসবে, একমাত্র আল্লাহ তাআলাই জানে। আমরা আলামত হিসাবে আলামত বলতে পারি, কিন্তু কিয়ামতের তারিখ নির্ধারণ করে বলা জায়েজ নাই, হারাম। 2 নাম্বার ওয়ায়ুনাজ্জিলুল গায়স, বৃষ্টি কোথায় কি পরিমাণ হবে আল্লাহ তাআলা ভালো জানেন। এই যে বাংলাদেশে আগে 6 ঋতু ছিল, এখন কি 6 ঋতু আছে? নাই, মুহূর্তের ভিতরেই শেষ হয়ে গেল। আবার ওদিক দিয়া মরুভূমির ভিতরে বৃষ্টির জন্য সুদাইশি সাহেব নামাজ পড়তেন কাবা প্রাঙ্গণে, বৃষ্টি হতো না। এখন দেখা যায় সপ্তাহ সৌদি আরবে কি হয়? বৃষ্টি হয়। এই যে আবহাওয়ার পরিবর্তন, জলবায়ুর পরিবর্তন, আল্লাহ তাআলা বলেন আমি এগুলো করে থাকি। এখন যদি কানাডা ঠান্ডা পরে জ্যাকেট পরতে হয়, দেখা যাবে 50 বছর পরে বাংলাদেশের আবহাওয়া একেবারেই পরিবর্তন হয়ে গেছে, কানাডা আবার গরম পড়তেছে। এই যে জলবায়ুর পরিবর্তন, কোথায় কি হবে আমি আল্লাহ তাআলা জানি।
তারপর আল্লাহ তাআলা বলেন ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের জরায়ুতে সন্তান ছেলে হবে না মেয়ে হবে, সন্তান মেধাবী হবে নেককার হবে না নির্বুধ হবে না বদকার হবে, আল্লাহ তাআলাই জানেন। বলতে পারেন ডাক্তাররা তো বলে দেয় অমুক বাচ্চা হতে ছেলে হতে পারে মেয়ে হতে পারে। আমি দ্বিতীয় প্রশ্ন করি, বাচ্চা অস্তিত্বে আসার পরে ডাক্তার বলে না অস্তিত্ব আসার আগে? অস্তিত্ব আসার পরে। আর আল্লাহ তাআলা অস্তিত্ব আসার আগেই জানে ছেলে হবে না মেয়ে হবে। তারপর আল্লাহ তাআলা বলেন ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, মানুষ কি উপার্জন করবে আগামীকাল বা ভবিষ্যতে একমাত্র আল্লাহ তাআলাই জানেন। অতএব রিজিক নিয়ে চেষ্টা করা যাবে, কিন্তু রিজিক নিয়ে টেনশন করা যাবে না। রিজিক নিয়ে কি করতে হবে? চেষ্টা করতে হবে, কিন্তু রিজিক নিয়ে টেনশন করা যাবে। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তিনি বলেন, পাহাড়ের চূড়ায় যদি তোমার রিজিক লেখা থাকে, আল্লাহ তাআলা মৃত্যুর আগে তোমার দুই ঠোঁটের মাঝখানে ওই রিজিকটা পৌঁছায়া দিবেন। আর যদি তোমার নসিবে রিজিক না থাকে, দুই ঠোঁটের মাঝখানে রিজিক থাকবে, তোমার ভিতরে যাওয়ার আগে মৃত্যুবরণ করতে হবে। এই যে আমরা বিদেশি ফল খাই, আপনাদেরকে একটা তথ্য দেই, এই যে দেখবেন প্যাকেটের ভিতরে লেখা থাকে কানাডা থেকে ইতালি থেকে এই ফলটা আসলো। সর্বপ্রথম গাছের ভিতরে যখন মুকুল আসছে, ফিরিস্তারা লিখে দিছে এই ফলটা অমুক গ্রামের বাবুটি পাড়ার অমুক হাজী সাহেব এই ফলটা খাবে। যার কারণে সব ফল নষ্ট হয়ে যায়, ওই ফলটা আর নষ্ট হয় না। ওই ফলটাকে আল্লাহ তাআলা ফিরিস্তাদের মাধ্যমে পর্যবেক্ষণ করে প্যাকেটজাত করে বিমানের মাধ্যমে পাঠাইয়া তারপরে এলিটগঞ্জ বাজার থেকে আপনার বাজারে আল্লাহ তাআলা পৌঁছায়া দিল। এই যে প্রসেসটা করলো আল্লাহ তাআলা এটাই বুঝাইতে চান, তোমার আমলনামায় তোমার তাকদীরে যত রিজিক লেখা আছে এটা আসবেই আসবে মৃত্যুর আগে কোনো না কোনো ভাবেই। দেখবেন অনেক সময় মেয়ে দেখতে দেখতে গোটা এলাকা গোটা দেশ তছনছ, দিন শেষে ঘরের পিছনে বিয়ে করে। কারণ তকদির কি এখানেই ছিল, বিয়া শাদীও রিজিক, খাবার দাবারও রিজিক। তারপর আল্লাহ তাআলা বলেন ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, মানুষ কোথায় কখন মৃত্যুবরণ করবে পৃথিবীর কেউ বলতে পারবে না। হসপিটাল থেকে বলে দেয় বাঁচবে না, মারা যাবে 3 দিন পর, দেখা যায় 3 বছর বেঁচে থাকে। কারণ আল্লাহ তাআলা তার হায়াত লিখে রাখছে। আবার অনেক সময় ওয়াজ শুনছেন ফজরের সময় দেখা যাবে অমুক হাজী সাহেব আর দুনিয়ার ভিতরে নাই। হঠাৎ করে শুনবি একদিন আমার মৃত্যুর খবর, কেঁদে কেঁদে আসবে সবাই দিতে আমায় কবর। লাশটি আমার রবে পড়ে বাড়ির আঙ্গিনায়, মুখের কাপড় উঠায়া সবাই কাঁদবে যে হায় হায়। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও শাখায় লাগিয়ে সিঁড়ি। এই যে 5টা জ্ঞান, 1 নাম্বার কিয়ামত কবে হবে, 2 নাম্বার বৃষ্টি কখন কোথায় কি হবে, 3 নাম্বার মায়ের পেটের অবস্থান, 4 নাম্বার রিজিকের অবস্থান, 5 নাম্বার হলো মৃত্যু কোথায় হবে। এই 5টা জ্ঞান আল্লাহ কোন নবীদেরকেও জানান না, আল্লাহ নিজের কাছে রাখছে। কিন্তু নবীজি বলেন ও কাফেররা শুনে নাও, কিয়ামত কবে হবে জেনে নাও। কিয়ামত এমনি এমনি হবে না, তবে কিয়ামতের কিছু আলামত আমি আপনাদেরকে বলে দিতে পারি। সাহাবীদেরকে নবীজি বলে দিলেন ইজা তুখিজাল ফাইউ দুয়ালান, যখন ওই সময় কিয়ামত ঘনিয়ে আসবে, মানুষ যখন রাষ্ট্রীয় সম্পদকে ব্যক্তিগত সম্পদ মনে করবে, রাষ্ট্রের সম্পদকে ব্যক্তিগত সম্পদ মনে করবে। এই যে রাস্তার উন্নতির জন্য ইট বিছায়া দিয়া গেছে, পরের দিন এখন ফিসদুনা দিয়া ডালায় দেওয়া হবে। ডালায়ের দেওয়ার সময় গিয়া দেখে 100 ইট নাই। কোথায় 100 ইট? খোঁজ খবর নিয়ে দেখে পাশের বাড়ির মালিক গরুর নিচে বিছায়া রাখছে। হয় কিনা এরকম? এটা তো ছোট চুরির কথা বললাম। মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব, এমপি সাহেব, যার যার সাধ্য মতো এমন কোন চুরি নাই যেটা তারা করে নাই।
রাষ্ট্রের পক্ষ থেকে গরিবদের জন্য বাজেট হয়েছে 500 বস্তা। মেম্বার সাহেব বলে আমার মতো গরিব তো আর কেউ নাই, আমার জন্য লিখে নে 400 বস্তা। ঠিক নেই? রাষ্ট্রের সম্পদকে ব্যক্তিগত সম্পদ মনে করে। অথচ পূর্বের ইতিহাস দেখেন, ওমর ইবনুল আব্দুল আজিজ তিনি যখন প্রেসিডেন্ট, তিনি রাষ্ট্রের হিসাব করতেছেন, ওই মুহূর্তে বাল্য বন্ধু এসে সালাম দিস, সালামুন আলাইক। তিনি সালাম জবাব দেওয়ার সাথে সাথে বাতিটা বন্ধ করে আরেকটা বাতি জ্বালাইলেন। বন্ধু বলে রাষ্ট্র দায়িত্ব বয়া তুমি আমাদেরকে ভুলে গেছো। ওমর ইবনুল আব্দুল আজিজ বলে না, তোমাদেরকে ভুলি নেই, এতক্ষণ রাষ্ট্রীয় কাজে রাষ্ট্রের বাতি ব্যবহার করছি। তুমি রাষ্ট্রীয় মেহমান নয়, তুমি আমার ব্যক্তিগত মেহমান, যার কারণে আমি ব্যক্তিগত বাতি জ্বালাইছি। এই ছিল তারা রাষ্ট্রপ্রধান। আর আমরা বসে বসে ঘোষণা দেই, এখন গরিব খুঁজে পাওয়া যাবে না, সবাই গরু গোশত খায়, সবাই 3 বেলা ভাত খায়। আমরা অমুক জিনিস দিয়া বার্গার বানাই, কাঁঠাল দিয়া বার্গার বানাই, বেগুন দিয়া আমরা এটা করে ওইটা করে বড় বড় লেকচার দিছে। অথচ তাদের ফ্রিজের ভিতরে বড় বড় পাঙ্গাস মাছ পাওয়া যায়। রাষ্ট্রীয় সম্পদকে তারা ব্যক্তিগত সম্পদ মনে করে। তারপরে নবীজি বলেন ওয়াল আমানাতু মাগনামা, মানুষ যখন আমানতকে নিজের গনিমতের সম্পদ মনে করবে, আমানতের খেয়ানত করবে, তখন মনে করতে হবে পৃথিবীর আর হায়াত নাই, শেষ। নবীজি বলেন লা ঈমানা লিমান লা আমানাতা লা, যার ভিতরে আমানতদারিতা নাই তার ভিতরে ঈমান নাই। আমি আমার আত্মসমালোচনা করি, আমি হজের কাজ করি, কথার কথা, এবার আমি 5 জন থেকে টাকা নিলাম, টাকা নেওয়ার পরে এবার আমি ভেগে গেলাম, 5 জন মানুষ এবার কাঁদতেছে, হজে যেতে পারে না, আমি হুজুর হয়ে লেবাস লাগাই আমানতের খেয়ানত করলাম। মসজিদের কমিটি, এ হাজী সাহেব আপনাকে ক্যাশের দায়িত্ব দেওয়া হয়েছে, প্রত্যেক সপ্তাহে কত টাকা ওঠে আপনি লিখে রাখবেন, মানুষের কাছে হিসাব দিবেন। যখন 2-3 বছর পরে হিসাব চাওয়া হয়, দেখে 50,000 ক্যাশের ভিতরে হিসাব মিলে না, হয় কিনা? মাদ্রাসার ভিতরে আমানতের খেয়ানত, মসজিদ আমানতের খেয়ানত, মাহফিল আমানতের খেয়ানত, রাষ্ট্রের ভিতরে তো আমানতের খেয়ানত আছে। 56,000 বর্গ মাইল বর্তমান ডক্টর ইউনূসের কাছে আমানত। সে যদি আমানতের খেয়ানত করে, সিজদা দিতে 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 যদি কপালে কালো দাগ পড়ায়া যায়, আল্লাহ বলবেন এই সিজদার 2 পয়সার কোনো ভ্যালু নাই, কারণ তুমি 56,000 বর্গ মাইলের নিরাপত্তা দিতে পারো নাই। পয়গম্বর আরবি, তাকে মারার জন্য কাফেররা ঘর ঘেরাও করে রাখছে। আল্লাহ বললেন ইন্না আরদি ওয়াসিয়া, শুধু মক্কা আমার জমিন নয়, মদিনাও আমার জমিন, চলে যান হিজরত করে। পয়গম্বর আরবি আবার ঘর থেকে বের হবেন, বের হওয়ার সময় দেখে তার কাছে কিছু লিস্টি, তাকায়া দেখলেন আমানতের সম্পদ। নবীজি হযরত আলীকে বললেন, রে আলী, এই সম্পদগুলো আগামীকাল কাফেরদের মাঝে বন্টন করে দিও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, এই সম্পদগুলো যাদের, তারা তো আপনাকে ঘেরাও করে রাখছে। নবীজি বলে, তারা ঘেরাও করো, হত্যা করো, কিন্তু আমানতের খেয়ানত কখনো করা যাবে না। তিনি এভাবেই কাফেরদের কাছে পছন্দনীয় ব্যক্তি হয় নাই। আর আমরা এখন ডান হাতে আমানত দেওয়ার আগে বাম হাতে খেয়ানত করে ফেলি, ঠিক নেই? বলছি যে ভাই কথাটা কারো কাছে বলিস না, গাঁটটা ফেরানোর আগেই মোবাইল দিয়ে বলে দিচ্ছে। যার কারণে এখন মানুষ যত একা থাকে তার শান্তি তত বেশি, যত মিশবো তত কি জানবো। ওয়াজ যাকাতু মাগরামা, মানুষ কিয়ামতের আগে যাকাতকে জরিমানা মনে করবে। বুঝাবার জন্য একটা উদাহরণ দেই, জরিমানা কেমনে। এই যে আজকে যারা 15,000 দিল, 1,000 টাকা করে দিল, দেখা যাবে আজকে শুধু মাহফিলের না, আশপাশে যত মাহফিল হয় 1 লাখ 2 লাখ 3 লাখ টাকা করে। একজন কারগুজারি শোনাইলো আমার মাহফিলে 10 লাখ টাকা দিস, মাশাআল্লাহ। এই যে যারা মাহফিলে দান করে, তাদেরকে হিসাব করে দেখা যাবে তাদের ভিতরে অধিকাংশ রমজানে যাকাত দেয় না ঠিকমতো। বলবেন যে দান করতেছে, যাকাত কেন দিতেছে না? দান করলে বাহবা পাওয়া যায়, কিন্তু যাকাত দিলে বাহবা পাওয়া যায় না। যাকাত যদি কেউ না দেয়, কোরআনে কি বলেন? ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম।
কিয়ামতের ময়দানে ওই ধনী ব্যক্তির সম্পদগুলোকে আগুনের চাবুক বানানো হবে, তারপরে পিঠের ভিতরে আঘাত করে বলা হবে, হাযা মা কানাজতুম, এটা তোমার জমানো সম্পদ, কেন তুমি যাকাত দাও নাই? আর এই যে দারিদ্র বিমোচনের জন্য গ্রামীণ ব্যাংক খোলা হয়, বিভিন্ন এনজিও খোলা হয়, দারিদ্র বিমোচন হয় না, উল্টারও গরিবরা গরিব হয়, উল্টারও গরিবরা গরিব হয়। যখন আপনি টাকা নিতে চাইবেন গ্রামীণ ব্যাংক সহ বিভিন্ন ব্যাংক থেকে, তখন তারা সম্মানের সাথে আপনাকে ঠিকই তারা টাকা দিবে। ঠিক মতো যখন পরিশোধ করতে না পারেন, আপনি মারা গেলে আপনাকে দাফন দিতেও দিবে না। তো এইভাবে কখনো দারিদ্রতা বিমোচন হবে না, দারিদ্রতা বিমোচন হবে যাকাতের মাধ্যমে। কারণ যাকাত মানে হবে স্বাবলম্বী করা। এই যে আপনি 10 টাকা 20 টাকা করে দান করলেন, আর একজনকে আপনি 5000 টাকা দিয়ে কোন রকম একটা জায়গার ব্যবস্থা করে দিলেন, দোকানের ব্যবস্থা করে দিলেন, সে এখন নিজে 500 টাকা কামাবে, আরেকজনকে 500 টাকা দান করতে পারবে। আর যারা আজীবন ভিক্ষা করে দেখবেন 10 বছর ধরে ভিক্ষাই করে, দারিদ্রতা দূর হয় না। এই কারণে তো ওমর ইবনে আব্দুল আজিজের সময় একজন ব্যক্তি যাকাতের টাকা বস্তা বোঝায় করে ঘুরতেছে, যাকাত দেওয়ার মতো কোনো লোক নাই। ঘুরতে 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 একটা গাছের নিচে বসে জিরাইতেছে, কিছুক্ষণ পরে দেখতেছে আর একজন ব্যক্তি এভাবে গাঁটটি নিয়ে ঘুরতেছে। সে মনে করতেছে খয়রাতি পাওয়া গেছে। ও ভাই, আমার কাছে পানি আছে, খেজুর আছে, টাকাও আছে, নিয়ে যাও। সে আসছে, আসার পরে বলতেছে, তোমার কাছে কম দামি খেজুর আছে, আমার কাছে বেশি দামি খেজুর, আগে আমার টিখাও। বা কাহিনী বুঝলাম না। বলে, তুমি জাকাতের টাকা ঘুরতেছো 3 দিন লইয়া, আর আমি 7 দিন যাবত জাকাতের টাকা লইয়া ঘুরতেছি, কাউকে দেওয়ার মতো হকদার পাই নাই। এটা একদিনে হয় নাই, 4 খলিফা রাষ্ট্র চালাইছে, তারপর ওমর ইবনে আব্দুল আজিজ রাষ্ট্রের প্রেসিডেন্ট হয়েছে। মাত্র 70 বছর ব্যবধানে গোটা পৃথিবীতে কোনো দারিদ্র ছিল না। আজকে আমেরিকা, ইউরোপ বড় বড় দ্বারা দারিদ্র বিমোচনের কথা বলে, দিন শেষে দেখা যায় ঠাস আর ঠুস, গরিবরা গরিবেই হয়, আর মুহূর্তের ভিতরেই ফকিন্নিরা আঙ্গুল থেকে কলা গাছ হয়। এই কারণে যাকাত যাকাতের মতো দিবেন, দান দানের জায়গায় করবেন। তারপরে নবীজি বলেন, ওয়াতুল্লিমা লিগায়রিদ্দিন, কিয়ামতের আগে ধর্মীয় বহির্ভূত শিক্ষা ব্যবস্থা চালু হবে। শিক্ষা ব্যবস্থার ভিতরে ধর্মের নামগন্ধ থাকবে না। বর্তমানে তাকায়া দেখেন, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার ভিতরে আগে যারা স্কুলে লেখাপড়া করেছেন, ডক্টর শহীদুল্লাহর প্রবন্ধ ছিল, কাইকুবাদের কবিতা ছিল, কে ওই শোনালো মোরে আজানের ধ্বনি, মর্মে মর্মে সেই সুর বাজিল কি সুমধুর, আকুল হইল প্রাণ নাচিল দমনি, কি মধুর সেই আজানের ধ্বনি, বাজিছে দামামা বাদরে আমামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কেল্লায় উড়ে নিশান। এগুলো এখন আস্তে আস্তে বাদ, হরে কৃষ্ণ হরে রাম যুগ। যার কারণে আমার ছেলে ভার্সিটিতে যায়, বাবার জানাজায় গিয়া আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা পড়বে, এই তৌফিক তাদের হয় না। অথচ অ্যাডভোকেট ঢাকা ভার্সিটিতে লেখাপড়া করে বাবার জানাজা আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা পড়বে, অনেকে তো রব্বির হামহুমাও পারে না, এরকমও পাওয়া যায়। ধর্মীয় বহির্ভূত শিক্ষা ব্যবস্থা চালু হবে। এই কারণে আল্লাহ সূরা রহমানে কি বলেন, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমার কাছে মানুষ বলতে শুধু মানুষ না, দুটা চোখ আছে, হাত আছে, কান আছে, পা আছে, মানুষ না। এই হাত পা তো আবু জাহেলেরও ছিল, কিন্তু আবু জাহেল হয়েছে জাহান্নামের নিকৃষ্ট প্রাণী একজন মানুষ, ওদিক দিয়ে আবু বকর হয়েছে জান্নাতি মানুষ, একই যুগের, একই এলাকার, একই বংশের। তার মানে হাত পা থাকলে মানুষ হয় না, বরং ধর্মীয় শিক্ষা মনুষ্যত্ব থাকলেই মানুষ হয়। আর এর জন্য বেশি বেশি আপনারা কেজি স্কুলে দিবেন নাকি মাদ্রাসা? আর এই মাদ্রাসাকে ধ্বংস করার জন্য বেশি বেশি গ্রুপিং করবেন, ঠিক আছে তো? যত বেশি গ্রুপিং করবেন তত বেশি সওয়াব। মাদ্রাসা এখন যদি ধরেন 2টা রুম থাকে, একটা রুমে নিয়ে আসবেন। ওয়াশরুম যদি টিনের হয়, তাহলে খেরকুটার ওয়াশরুম নিয়ে আসবেন, বহুত ফায়দা হবে ইনশাআল্লাহ। আপনি কমিটি দিয়ে কি করবেন? আপনি যদি আল্লাহর জন্য করে থাকেন, আপনি বলে দিবেন যে আমি মাদ্রাসায় দিলাম 1 লাখ টাকা, কোনো কিছু কমিটির নাম দরকার নেই, ওয়াকফ করে দিলাম, আমানতের খেয়ানত করলে তোমরা আল্লাহর কাছে জবাব দিবা, আমি আল্লাহর জন্য দিয়ে গেলাম, পরিচালনা করে। এবং যারা দামদামি কর্মী তারা কবরে গেলে পার খাবে। এখন আমরা 5 টাকা দিলেও সাইডে বাই জবাব দিতে করি, ঠিক নেই?
এবং 31 জন সদস্যের ভিতরে আমার নামটা কেন থাকলো না? এই কারণে আমি পারি না টাকাটা জোর করে নিয়ে যাই। আমাদের মন মানসিকতা এমন না, শিকার যান এরকমই। এই কারণে মাদ্রাসা মসজিদ নিয়ে বাংলাদেশে যত গ্রুপিং হয়, আমার জানা মতে হিন্দুদের মন্দির হলে এত গ্রুপিং হয় না। হিন্দুরা ঠিকই তারা নির্দিষ্ট টাইমে পূজা করে, ঈদের মতো আনন্দ করে, অনেক উল্লাস করে। কিছুদিন আগে আমার মুসল্লিদের মসজিদের আশেপাশে হিন্দুরা থাকে, তাদের সাথে কথা বলি, কোনো দ্বিমত না। আমাদের এক এলাকায় মাহফিল করলে প্রধান অতিথির নাম কেন উপরে, কেন নিচে, কেন অমুকের নাম দেওয়া হলো না, পোস্টার 3 বারও করা হয়। ফরজ নামাজ পড়া যতটুকু না ফরজ, হজ করা যতটুকু না ফরজ, হিংসা দূর করা তার থেকে বেশি ফরজ। এই কারণে মনের ভিতরে কখনো হিংসা রাখবেন না। আমি আপনি কত টাকা, কত প্রভাবশালী মালিক হয়েছি, কারুনের সম্পদ বোঝাই করার জন্য 70টা উট লাগতো চাবিগুলো বহন করার জন্য। আল্লাহ কোরআনে কারুনের নাম এমনি বলে নেই, একটা দৃষ্টান্ত পেশ করে রাখছে যে কিয়ামত পর্যন্ত কারুনের মতো দুনিয়ার কেউ হবেও না। সে যদি নিকৃষ্ট পরিণতি হয়, তা আমি আপনি সামান্য ধনী হইলাম, আগে ছিলাম কৃষক, এখন বিদেশে ছেলে আছে, বিদেশে কিছু টাকা পয়সা আছে, যদি এভাবে প্রভাব খাটাই কিভাবে হয় বলেন? ধর্মীয় শিক্ষার পাশে থাকবেন তো ইনশাআল্লাহ। তারপরে আল্লাহর নবীজি বলেন, ওয়া তাআর রাজুলু ইমরাআতা, যেই সমাজের ভিতরে মানুষ স্ত্রীর আনুগত্য করতে গিয়া মাকে গালি দিবে, মার উপর অত্যাচার করবে, ওই সমাজের উপর আল্লাহ তাআলার গজব চলে আসবে। তারপরে ওয়া আদনা সাদিকা ওয়া আকসা আবা, যেই সমাজের ভিতরে মানুষ বন্ধুকে কাছে টানবে, বাবাকে দূরে সরাইয়া দিবে, বাপ বন্ধুকে মোটর সাইকেল নিয়ে ঘুরায়, বাবাকে জীবনে একবারও ঘুরায় না, বন্ধুদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় যায়, বাবাকে হাত খরচ হিসাবে ঠিক মতো দেয় না, এরকম বর্তমান সংখ্যা আস্তে আস্তে বাড়তেছে না কমতেছে? নবীজি বলেন, যেই সমাজে এই কাহিনীগুলো হবে, ওই সমাজে কখনো শান্তি আসবে না। বড় আশ্চর্য হয়ে যাবেন, বর্তমানে 500 টাকার জন্য, 1000 টাকার জন্য হাত খরচ না দিতে পারলে সন্তানরা এখন মা বাবাকে হত্যা করে মেরে ফেলে। এরকম নিউজ আসে কিনা? ঐশী নামক মেয়েটা তার বাবাকে মারার জন্য প্রতিদিন প্রতি মাসে 50,000 টাকা, 60,000 টাকা হাত খরচ লাগত। এখানে আবার একটা প্রশ্ন চলে আসে, পুলিশের বেতন হবে এত কম, কিন্তু কিভাবে একজন পুলিশ অফিসার তার মেয়েকে হাত খরচ দেয় 50,000? তার মানে পুলিশ অবৈধভাবে টাকা ইনকাম করত নাকি? যার কারণে অবৈধ টাকা থেকে অবৈধ সন্তান রক্ত তৈরি হয়েছে, আর ওই সন্তানের হাতেই বাবা খুনি হয়েছে। বর্তমানেও তার নমুনা ঐশীর দৃষ্টান্ত, এটা একটা ঐতিহাসিক দৃষ্টান্ত। এই যে আপনারা একটা ঘটনা শুনেছেন, বগুড়ার একজন সাহাদ নামে ছেলেটা তার মাকে 500 টাকার জন্য নাকি হত্যা করে ফেলেছে। এখানে আবার একটা শিক্ষণীয় বিষয়, আজকে নিউজ দেখলাম, এটা আবার মিথ্যা ঘটনা, বরং যেই মাকে হত্যা করেছে সে মাকে হত্যা করে নাই। সাদরা হলো বাড়িওয়ালা, আর ভাড়াটিয়ার ভিতরে একজন যৌনকর্মী ছিল। যৌনকর্মীর কাহিনী মা দেখার কারণে, মানে বাড়িওয়ালা দেখার কারণে, ওই 2 ভাড়াটিয়া 3 ভাড়াটিয়া মাকে হত্যা করে সাদকে ফাঁসাইয়া দিছে মিথ্যা তত্ত্বের মাধ্যমে। বর্তমানেও দেখবেন আমাদের সমাজে সতী সাধু বিনারুকে, ভালো ছেলেকে, ভালো ইমামকে, ভালো আলেমকে মিথ্যা সংবাদের প্রচার করাইয়া গোটা পৃথিবীর কাছে মানুষ কালারিং করে কিনা? অথচ কোরআনে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালা, তোমাদের কাছে যখন কেউ সংবাদ নিয়ে আসে, সংবাদ শুনে তোমরা ফেসবুকে শেয়ার করে দিও না, মানুষের কাছে বর্ণনা করিও না, বরং এটাকে যাচাই বাছাই করো, তারপরে মানুষের কাছে প্রচার করো। কারণ এমনও হতে পারে একটা মিথ্যা তথ্যের কারণে একজন মানুষের জীবনও চলে যেতে পারে। মাওলানা মামুনুল হক কোন দোষ করে নাই, বৈধ স্ত্রী নিয়ে আসে, হোটেলে গেছে, সময় কাটিয়েছে। মিডিয়া এমন ভাবে প্রচার করছে, প্রচার করতে করতে গোটা মানুষের কাছে লাঞ্ছিত করল। দিন শেষে যে সমস্ত হারুনরা লাঞ্ছিত করছে, ওই সমস্ত হারুনরাই লাঞ্ছিত হয়ে বিদায় হয়েছে কিনা? এটাই পৃথিবীর নিয়ম। তো সেই হিসাবে কখনো মিথ্যা সংবাদ প্রচার করা যাবে না। قال النبي صلى الله عليه وسلم كفى بالمرء كذبا
আইয়ুহাদ্দিসা বিকুল্লি মা সামিআ, যা শুনবেন তা বলা প্রচার করাটা আপনি মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট। এই কারণে কখনো মানুষের খবর নিয়ে এতটা কোন আগ্রহ থাকার দরকার নাই। নিজের গণ্ডির ভিতরে নিজে সীমাবদ্ধ থাকবেন। বলার উদ্দেশ্য যেটা ছিল, বর্তমানে মা বাবাকে মানুষ মানতেই চায় না, মা বাবার সাথে বেয়াদবি করে। জুরাইজ নামে একজন বুজুর্গ ঘরের ভিতরে, মুসলিম শরীফের হাদিস, ঘরের ভিতরে জংলার ভিতরে ইবাদত বন্দিগি করতেছে। মা এবার বিপদে পড়ে ডাক দিতেছে, বাবা জুরাইজ শোনা। এভাবে প্রথমবার ডাক দিল, দ্বিতীয়বার ডাক দিল, তৃতীয়বার ডাক দিল, জুরাইজ শোনে না, নামাজে তার মনোযোগ। এবার মা বিরক্ত হয়ে বলতেছে, আল্লাহ যাতে তোকে বেশ্যার আওয়াজের ডাক না শোনাইয়া তোর মৃত্যু না দেয়। আল্লাহর কাছে বদদুয়া কবুল। তিন ব্যক্তির বদদুয়া ফিরত দেয় না। এক নাম্বার হলো মা বাবার বদদুয়া, দুই নাম্বার মুসাফিরের বদদুয়া, তিন নাম্বার হলো মাজলুমের বদদুয়া। মা বাবার বদদুয়া কবুল হয়ে গেছে। কিছুদিন পর, এক বছর পরে, এক মহিলার এক মেয়ের বাচ্চা পেটে আসছে। কিছুদিন পরে বাচ্চা গর্ভপাত হলো। সবাই বলতেছে বাচ্চার বাবাকে। ওই মহিলা এবার শয়তানি বুদ্ধি নিয়ে বলতেছে বাচ্চার বাবা হলো জুরাইজ বুজুর্গ। সবাই বলতেছে জুরাইজ তোকে এত সম্মান, দিন শেষে তুই এই কাম করলি। তার খানকাকে সবাই ভেঙ্গে ফেলছে। এবার জুরাইজ তো বুঝে ফেলছে আল্লাহ তাআলা আমার উপর অসন্তুষ্ট। এবার আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করতেছে। আল্লাহ স্বপ্নে দেখায়া দেয়, রে জুরাইজ, তোমার মা তোমাকে ডেকেছিল 1 বছর আগে, তুমি ডাকে সাড়া দাও নাই, যার কারণে তোমার এতটা অধপতন। ঠিক আছে, আমি তোমাকে হেদায়েতের পথে, তোমার বিষয়টা আমি সুরাহা করে দিলাম। এবার আল্লাহ তাআলা জুরাইজকে ইলহাম করলেন, তুমি এবার বাচ্চাকে সরাসরি জিজ্ঞাসা করো বাচ্চার মাকে, বাবাকে। জুরাইজ বলতেছে, আল্লাহ সে তো কোলের বাচ্চা, কথা বলবে কিভাবে, বাকিটা আমি দেখবো, তুমি জিজ্ঞাসা করো। এবার শত শত মানুষের সামনে জুরাইজ নামক বুজুর্গ বাচ্চাকে বলতেছে, 2 মাসের কোলের বাচ্চা, বলো তোমার বাবাকে। এবার ওই কোলের বাচ্চা বলতেছে, আমার বাবা অমুক রাখাল। সবাই এবার বলতেছে, জুরাইজ আমারে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, আমরা ভুল করছি, তোমার উপর মিথ্যা অপবাদ দিছি। বলতেছে, এটা মূলত তোমাদের কারণে নয়, আমি আমার মার ডাক শুনি নাই, মার সেবা করি নাই, যার কারণে আমার এই লাঞ্ছনার শিকার হইতে বাধ্য হয়েছে। এই কারণে স্ত্রী নিয়ে অনেক সুখে আছেন, ছেলে সন্তান নিয়ে অনেক সুখে আছেন। এই সুখ শুকনো, একদিন দুঃখ নেমে আসবে। জীবিত মা বাবাকে মূল্যায়ন করবেন তো ইনশাল্লাহ। তারপরে পয়গম্বর আরবি বলেন, যেই সমাজের ভিতরে ওয়াজাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, যেই সমাজের ভিতরে মসজিদে আওয়াজ বেড়ে যাবে, ধর্মীয় আওয়াজ নয়, দুনিয়ার আওয়াজ, হট্টগোল বেড়ে যাবে। কিভাবে? মসজিদে আপনি ঢুকছেন নামাজ পড়ার জন্য, আল্লাহর সামনে মাথা নত করার জন্য, আপনি ঢুকছেন বেটাগিরি দেখাইয়া, গিয়া বললে, মুয়াজ্জিন সাহেব ফ্যান সারা, ফ্যান বন্ধ করো, এন ময়লা কেন, এই তুমি ছিল না কেন, এরকম মসজিদে জবাবদিহিতা করে কিনা, মনে হয় যে নিজের অফিস। অথচ হ্যাঁ, শহরে বেশি করে, রাইট। অথচ যে আইসায় বাহাদুরি করতেছে না, সে কিছুক্ষণ আগে স্ত্রী ধমক খায় তারপরে মসজিদে আসছে। স্ত্রীর লোকে পারে না, অসহায় ইমামদের উপরে অত্যাচার করে কিনা। অথচ তারাই ভাষণ দেয়, ইমাম মানে নেতা। নির্বাচনের আগে ইমামদেরকে মূল্যায়ন করবেন, তো নেতা যদি হয় তাহলে কর্মচারীর মতো ব্যবহার করেন কেন? এগুলো হলো ভোট পাওয়ার ধান্দা, ঠিক কিনা? ইমামকে আসলে কেউ নেতা মানে না। তো নবীজি বলেন, কিয়ামতের আগে মসজিদ আওয়াজ বেড়ে যাবে, হট্টগোল বেড়ে যাবে, বাড়তেছে কিনা। তারপরে আল্লাহর নবীজি বলেন, ওয়াসাদাল কবিলাতু ফাসিকুহুম, কিয়ামতের আগে মানুষের নেতৃত্ব দিব ফাসেক ফুজ্জাররা। এই যে আমরা 24-এর 5 আগস্ট গণ অভ্যুত্থানে আমরা একজন স্বৈরাচারকে বিদায় করলাম, ঠিক আছে, উচিত ছিল একজন ন্যায়পরায়ণ মানুষকে বসানো। আমরা এমন ব্যক্তিকে বসাইতেছি, 3 মাস 2 মাস চলে গেল, এখন আস্তে আস্তে দেখতেছি তাদের থেকে ভয়ঙ্কর লোকেরাও তাদের পদে বসে আছে, দেশ ধ্বংসের দিকে চলে যেতেছে। আমি আপনাদেরকে বলে যাই, যেভাবে দেশ চলতেছে এভাবে যদি আরো 1-2 বছর চলে, দেশ আর দেশ থাকবে না। আল্লাহ তুমি নিজ কুদরতে শাহজালাল মাটিকে হেফাজত করে, বলেন আমিন। তারপরে পয়গম্বর আরবি বলেন, ওয়া উকরিমা রাজুলু মুখাফাতা শাররিহি, মানুষ কিয়ামতের আগে অন্যকে সম্মান করবে ভয়ে, সম্মানে নয়। একে অপরকে সালাম দিবে সম্মানের সাথে নয়, তার আতঙ্ক থেকে বাঁচার জন্য। দেখবেন নির্বাচনের আগে মেম্বার চেয়ারম্যান হাত যে উঠায় আর হাত নামায় না,
পাশ হওয়ার পরে তাকে সালাম দিয়েও সালামের জবাব পাওয়া যায় না। এরকম হয় কিনা? তারপরে নবীজি বলেন ওয়াজাহারাতিল কায়নাতু ওয়াল মাআজিফ, কিয়ামতের আগে অশ্লীলতা বেড়ে যাবে, ধর্মীয় লেবাস লাগায় মানুষ অশ্লীলতা করবে। বর্তমানে দেখবেন তুলনামূলক বোরকার সংখ্যা আগের থেকে অনেক বাড়ছে, কিন্তু দিনদারিত্ব বাড়ে নাই। দাড়িওয়ালা সংখ্যা বাড়ছে, দিনদারিত্ব বাড়ে নাই। মাথায় টুপি আস, মুখে দাড়িও আস, ওদিক দিয়া নামাজের পরে মাগরিবের পরে বিড়িও। আমার শরম লাগে তাদের জন্য যার মাথায় টুপিও আছে আবার বিড়িও খাইতেছে। আবার ওদিক দিয়ে কিছু কিছু মা বোনেরা আছে আরবের স্টাইলে বোরকা পরে, মনে হয় জান্নাত থেকে 10 মিনিটের জন্য দুনিয়া আসছে। ও মা, দিন শেষে দেখি পরকিয়া করে সংসার ছেড়ে চলে যায়। এই বোরকার ভ্যালু থাকলো কি? বোরকাকে যদি হয় নিজের পাপ ঢাকার জন্য, এটা জায়েজ নয়, বরং বোরকা হবে পাপ থেকে বাঁচার জন্য। কথা কি বুঝাইতে পারছি? কেন বললাম? বর্তমানে ফেসবুকে, রিলসে, ইউটিউবে সব জায়গায় দেখি বোরকাওয়ালা টিকটকারিনী বেরিয়ে গেছে, গান কয়, নাচে, দুলে। এগুলো সম্পূর্ণ কিয়ামতের আলামত। আর আমরা যুবকরা মনে করি কি ধার্মিক মানুষ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। সম্পূর্ণ এগুলো দ্বীনি নামে ফিতনা। তারপরে নবীজি বলেন অশুরুবাতিল খমর, কিয়ামতের আগে নেশা দ্রব্য অ্যাভেলেবেল হয়ে যাবে। কুমিল্লা, সুয়াগাজী, সদর দক্ষিণ, বর্ডারে যত গার্ড অঞ্চলগুলো আছে, এদিক থেকে যে কি পরিমাণ নেশা দ্রব্য জিনিস আছে আল্লাহ ভালো জানে। বর্তমানে ক্লাস 8-এ পড়ে, কলেজে যায় না এখনো, ওই সমস্ত ছেলেগুলো দলবদ্ধভাবে সিগারেট খায়। শহরের কথা বলতেছি, গ্রামেরটা আমি জানি না, ভুল হইতে পারে। এতটা নিকৃষ্ট পরিবেশ হয়ে গেছে। সর্বশেষ নবীজি বলেন ওয়ালুইনা আখিরু হাযিহিল উম্মাহ, কিয়ামতের আগে এই যুগের লোকেরা পূর্ববর্তী নেককার যুগদেরকে গালাগালি করবে। যেমন কিছু মানুষ দেখবেন আহমদ শফিরে গালাগালি করে, কিছু মানুষ দেখবেন জুনায়েদ বাবু নগরীর গালাগালি করে, আবার কিছু মানুষ পিছনে গেলে দেখবেন মাযহাবের দৃষ্টিকোণ থেকে ইমাম আযম আবু হানিফাকে গালমন্দ করে। আছে না নাই? এগুলো হলো সব কিয়ামতের আলামত। নবীজি বলেন এই যে 15টা আলামত বলা হলো, যদি কোনো সমাজে প্রকাশ পায়, ফালিয়াতারাক্কাবু যালিকা রিহান হামরা, তাহলে তোমরা আসমান থেকে গরম বাতাস বের হওয়ার অপেক্ষায় থাকো। তার মানে আগের দিনে যারা কামলারা বদুল্লা যারা ছিল, দেখবেন দুপুর বেলা হাত মুখ ধুয়ে গাছের নিচে বসে বাতাসে আশ্রয় নিত। এখন ওই আগের দিনের দুপুর বেলার বাতাসটা পাওয়া যায় না। আছে? ইলিশের গ্রান নাই, লাল শাকের আগের লাল শাকের রং নাই, পুকুরের ভিতরে পানি নাই, পুকুর আছে মাছ নাই। কেন? আমাদের গুনাহের কারণে আল্লাহ তাআলা আসমানের জমিনের নিয়ামত উঠে আনিস। তারপরে নবীজি বলেন এই যে রাষ্ট্রীয় সম্পদ আমানতের খেয়ানত, তারপরে মসজিদের সাথে, কোরআনের সাথে, আলেমদের সাথে এই বেয়াদবি গলদ যখন বাড়বে, তখন একটার পর একটা ভূমিকম্প হবে। ওই ভূমিকম্পটা ছোট ভূমিকম্প, আর ফাইনালি ভূমিকম্প হবে যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দিবেন। এই যে বললাম 2024 সাল, আজকে হলো 15 নভেম্বর, 11:22 বাজে। এই মুহূর্তেও ইসরাফিল আলাইহিস সালাম সিংহা কাঁধে নিয়ে আল্লাহর আরশের দিকে তাকায় আছেন। আল্লাহ যদি বলেন এই মুহূর্তে ফু দাও, সাথে সাথে সে বাঁশির ভিতরে ফু দেবে। ফু দেওয়ার সাথে সাথে প্রথম অবস্থা কি হবে? আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। সিংহা ফু দেওয়ার সাথে সাথে ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআ, দুগ্ধ প্রাণকারিণী যে মহিলা আছে, বাচ্চাকে দুধ পান করাইতে সে ভুলে যাবে। তারপরে পেটের ভিতরে যে অপূর্ণাঙ্গ বাচ্চা আছে, বাচ্চা খালাস হয়ে যাবে। মানুষগুলো দেয়ালের সাথে এভাবে বাড়ি খাইতে থাকবে, মনে হবে নেশাগ্রস্ত, আসলে নেশাগ্রস্ত নয়। বাঁশির হুঙ্কারে মানুষ এভাবে অস্থির হয়ে পড়বে। তারপরে দ্বিতীয় ফুৎকার দেওয়ার সাথে সাথে সমস্ত মানুষ মারা যাবে। তৃতীয় ফুৎকার দেওয়ার পরে মানুষ হাসরের ময়দানের দিকে যাবে। কয় ফুৎকার দিবে? 3 ফুৎকার দিবে। তখনই আল্লাহ তাআলা বলেন ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, গোটা পৃথিবী
ভূমিকম্পে প্রকম্পিত হয়ে যাবে। তারপরে আল্লাহ তাআলা বলেন ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার সমস্ত বিষয় এগুলো মানুষের সামনে প্রকাশ করে দিবে। অর্থাৎ লাশ দাফন দেওয়া হয় জমিনের উপরে না নিচে, নিচে সমস্ত লাশ, ওই যে কাবিল থেকে নিয়ে এই পর্যন্ত যত লাশ আসছে এই লাশগুলো সব জমিনের ভিতরে বের করে দেওয়া হবে। এটা হলো 1 নাম্বার ব্যাখ্যা। 2 নাম্বার ব্যাখ্যা হলো খনিজ সম্পদ কি উপরে থাকে না নিচে থাকে? নিচে থাকে। স্বর্ণ এবং গ্যাস এগুলো সব মানুষের কাছে প্রকাশ করা হবে। মানুষ বলবে হায় হায়, এগুলো দখল করার জন্য আমি মানুষকে হত্যা করেছি। মানুষ তখন নিজেকে আফসোস করে বলবে, কিন্তু হাসরের ময়দানে আফসোস করে কোনো লাভ হবে না। তারপর আল্লাহ তাআলা বলেন وقال الانسان ما لها يومئذ تحدث اخبارها, জমিন যখন লাশগুলো বের করে দিবে, সম্পদগুলো বের করে দিবে, তখন মানুষ বলবে হায় হায় জমিনের কি হইল, জমিন কেন এগুলো করতেছে? জমিন তখন মানুষকে বলবে আল্লাহ আমাকে অর্ডার করেছে বিধায় আমি এগুলো করতেছি। জমিন তখন মানুষের বিরুদ্ধে সাক্ষী দিবে। মানুষ যখন অন্যায় করে 4 জিনিস সাক্ষী হয়ে যায়। কয় জিনিস? 4 জিনিস। এর ভিতরে 1 নাম্বার হলো জমিন সাক্ষী হয়ে যায়, 2 নাম্বার হলো আমলনামা সাক্ষী হয়ে যায়, 3 নাম্বার হলো ফেরেশতা সাক্ষী হয়ে যায়, 4 নাম্বার হলো অঙ্গ প্রত্যঙ্গ, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী হয়ে যায়। তারপরে আল্লাহ তাআলা বলেন ইয়াউমা ইযি ইয়াসদুরুন নাসু আশতাতাল লিউরাউ আমালাহুম, মানুষ তখন দলে দলে বিভক্ত হয়ে যাবে। ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈদ, আমলনামা দেখে কেউ জান্নাতে চলে যাবে, কেউ জাহান্নামে চলে যাবে। তারপর আল্লাহ তাআলা বলেন ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা, কিয়ামতের ময়দানে মানুষ নিজের ভালো আমলনামা মন্দ আমলনামা কিভাবে দেখবে জানেন? সকালবেলা 7টার সময় সূর্য উদয়ের পরে ঘর ছিদ্র করে জানালা দিয়া আলো আসে কিনা? আসে। ওই আলোর ভিতরে ধুলাবালি উড়ে কিনা? উড়ে। ওই ছোট ছোট নেক এবং গুনাহ সে স্পষ্ট দেখতে পারবে। মানুষ তখন বলবে মালি হাযাল কিতাব, এটা কেমন আমলনামা, লা ইউগাদিরু সগীরাহ ওয়ালা কাবীরা, ছোট আমলনামাও সারে নাই, বড় আমলনামাও সারে নাই। এই কারণে তো নবীজি বলতেন আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসীরা, আল্লাহ যদি আমাদেরকে হিসাবটা সহজ না করেন বাঁচার কোনো উপায় নাই। এই হলো সূরা জিলজালের কথা বললাম। তাহলে সূরা জিলজালের আলোচনার সারসংক্ষেপ হলো সূরা জিলজাল মানে হলো ভূমিকম্পের সূরা। চূড়ান্তভাবে কবে ভূমিকম্প হবে একমাত্র জানে কে? আল্লাহ তাআলা। তবে ছোট ছোট ভূমিকম্পের কিছু আলামত বলে দিলাম। এর ভিতরে গুরুত্বপূর্ণ হলো মানুষ আমানতের খেয়ানত করবে, যাকাত দিতে চাবে না, রাষ্ট্রীয় সম্পদকে মানুষ নিজের সম্পদ মনে করবে, মা বাবার সাথে বেয়াদবি করবে, মসজিদে গিয়ে আওয়াজ করবে, আমল করতে চাবে না। এই যে কথাগুলো বললাম মনে থাকবেন ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।